হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সেটটি আছে রেডমি 10, এটা বন্ধ হয়ে গেছে, অন হচ্ছে না। তো চলুন 6 পোর্ট চার্জার দিয়ে দেখি এটা কতটা এম্পিয়ার নিচ্ছে। এই দেখতে পাচ্ছেন 1.3 এম্পিয়ার নিচ্ছে, সেট অন হচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না। তো চলুন দেখে নেওয়া যাক এটার কোথা থেকে প্রবলেমটি হয়েছে। তো রেডমির এই সেটগুলো বেশিরভাগ ইউএসবি লাইন যে 3.0 ভিআইও ভোল্টেজ 1.8 এই লাইনগুলো শর্ট হয়। তো চলুন মেপে দেখে নেওয়া যাক। যে 1.8 ওকে আছে, 3.0 এই যে বিপ দিচ্ছে, তার মানে আমাদের ইউএসবি 3.0 লাইনটি শর্ট হয়ে গেছে। তো চলুন সিপিইউ আইসি থেকে এর কানেকশনটা যেটা আছে এখান থেকে লাইনটা আমরা বন্ধ করে দেব। ইউএসবি লাইনটা পাওয়ার আইসিটাকে তুলে নিই। খুব যত্ন সহকারে তুলতে হবে আইসিটাকে, যেন রিবল করতে যেন না হয়। তো বেশ ভালো যত্ন সহকারে তুলে ফেলেছি, একটা বলও নষ্ট হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি 3.0 লাইন। তো এই লাইনটির যে বলটি আছে সেটা তুলে ফেলবো। আমাদের এই লাইনটি শর্ট আছে, এখান থেকে সিপিইউ যে কানেকশনটি আছে সেটাই বন্ধ করে দেব। কিন্তু একটা প্রবলেম আসবে, সেটা চার্জ স্লো হবে, সেটাও প্রবলেম সলভ করে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। পাওয়ার আইসি থেকে বলটা তুলে নিতে হবে, যেন পাওয়ার আইসি টাচ না হয়। ইউভি মাস্ক দিয়ে সেই বলটি জায়গাটি বন্ধ করে দেব। তো এবার পাওয়ার আইসিটা বোর্ডের মধ্যে লাগিয়ে দেব। কেন যে বল করতে হবে না, বল করা আছে তো একটু মেজারমেন্ট করে বসাইতে হবে। হালকা একটু ব্লেড দিয়ে টাচ করে দেখতে হবে আইসিটা ঠিকঠাক বসছে কিনা। তো টাচ করে দেখতেছি পারফেক্ট বসে গেছে। এবার ফ্রেমের মধ্যে বোর্ডটিকে লাগিয়ে চেক করব। আবার 6 পোর্ট চার্জে দিয়ে দেখব আমাদের যে বন্ধ হয়ে গেছিলো সেটা অন হয়েছে কিনা। তো সেটি আমাদের চালু হয়ে গেছে। তো চার্জ শো করছে, মিটারে 0.6 দেখাচ্ছে, মানে স্লো চার্জ হবে। চলুন এটাও প্রবলেম সলভ করে দিই। চার্জিং আইসির যে সিল্ড দেওয়া থাকে আইসির উপরে, সেটা মেশিন দিয়ে তুলে ফেলি সেই টিনটা। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো এই যে এই লাইনটি চার্জিং যে স্লো হচ্ছে, এটা ছোট্ট একটা জাম্পার করতে হবে, আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। যেটি চার্জ স্লো দিবে সেটি আবার আগের মতো চার্জ নেবে। জাম্পারটা ঠিকঠাক লাগছে কিনা ভালো করে দেখে নিতে হবে, অন্য কারোর সাথে টাচ হয়ে আছে নাকি ওটাও ভালো করে দেখতে হবে। চলুন এবার পরিষ্কার করি।
তো ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে। চলুন এবার 6 পোর্ট চার্জে দিয়ে দেখি আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। আমাদের প্রথমে নিচ্ছিল 0.6, অন হয়েছে। চার্জ শো করছে, মিটারে 1.2 নিচ্ছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।